আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো আশা করি। আমরা জিএসটি এগ্রির জন্য যে ধারাবাহিকভাবে কাজ করছি তারই ধারাবাহিকতায় ফিজিক্সের কোশ্চেন সলভিং ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসের টপিকস হচ্ছে এগ্রি জিএসটির ফিজিক্স কোশ্চেন 2019-20 কোশ্চেন সলভিং। তো চলো কথা না বাড়িয়ে আমরা কাঙ্ক্ষিত কোশ্চেনের সমাধানে চলে যাই। প্রথম কোশ্চেন কি বলে দেখো, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় জানার আগে আমাকে জানতে হবে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আমরা সবাই জানি, হ্যাঁ, আমরা যদি ছন্দ আকারেও পড়ি তাহলেও বলি যে বাবা মা আবার দেখবে অতি বেগুনি রশির গতি। বাবাতে কি বেতার তরঙ্গ, মাতে মাইক্রোওয়েভ, তো এগুলো আমরা জানি। তো সেক্ষেত্রে এখানে কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? রেডিও হচ্ছে বেতার তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্স রে বেতার তরঙ্গ, গামা রে বেতার তরঙ্গ, তার মানে বেতার তরঙ্গ নয়। কোনটি? আল্ট্রাসাউন্ড। তার মানে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে আল্ট্রাসাউন্ড। এই কোশ্চেনের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে আল্ট্রাসাউন্ড। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। বলছে একটি সলদোলকের কে পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল কত হবে? আমরা জানি টি ইকুয়াল টু 2π√L/g। এখন একটি সলদোলকে পৃথিবীর কেন্দ্রে নিলে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0। তো সামথিং বাই 0 মানে ইনফিনিটি, সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তার মানে দোলনকাল অসীম হবে, দোলনকাল অসীম হবে। এটা পৃথিবীর সলদোলকে পৃথিবীর কেন্দ্রে নিলে দোলনকাল অসীম। পরে কোশ্চেন, পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে? পর্যায়কাল দ্বিগুণ করব, সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ করতে হবে? আমরা জানি টি ইকুয়াল টু 2π√L/g। এখান থেকে বলতে পারি টি সমানুপাতিক √L। দৈর্ঘ্য কত গুণ করলে পর্যায়কাল দ্বিগুণ হবে? তার মানে টি স্কয়ার সমানুপাতিক এল। এটা যদি দ্বিগুণ হয় এটা আলটিমেটলি কত গুণ হবে? 4 গুণ। এটা দ্বিগুণ হলে এটা কত গুণ হবে? 4 গুণ। তাহলে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 4 গুণ। বা এখান থেকে বলতে পারি যে এটা 4 গুণ হলে এটা দ্বিগুণ হবে। সিম্পল ব্যাপার একেবারে। কটা? গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে H1, তার মানে H1 হচ্ছে গৃহীত তাপ, বর্জিত তাপ হচ্ছে H2 হলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? হ্যাঁ, আমরা জানি তাপীয় ইঞ্জিনের দক্ষতা এটা ইকুয়াল টু 1 মাইনাস কি বর্জিত তাপ। তাপের ক্ষেত্রে কি লিখি? Q2/Q1 × 100% লিখি। এই Q2টা কি বর্জিত তাপ, Q1 কি গৃহীত। এখানে স্পেসিফিক বলে দিয়েছে, গৃহীত তাপ বলে দিয়েছে H1 আর বর্জিত তাপ H2। তার মানে অ্যান্সার হবে 1 মাইনাস H2/H1। 1 মাইনাস H2/H1 এই অপশন উত্তর। ঠিক আছে, এই অপশনটা রাইট অ্যান্সার। পরেরটা দেখি, একটি ট্রানজিস্টরের রেডিও 3 ভোল্ট ব্যাটারি দ্বারা 10 মেগাওয়াট চলে। রেডিওটির মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? একটা ট্রানজিস্টর রেডিও 3 ভোল্ট ব্যাটারি দ্বারা 10 মিলিওয়াট এ চলে। তার মানে ভোল্টেজ দেওয়া আছে, ক্ষমতা দেওয়া আছে, তড়িৎ প্রবাহ চলছে। আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু VI আর I ইকুয়াল টু P/V। P কত? ক্ষমতা 10 মিলিওয়াটকে আমি ওয়াটে করলে 10⁻⁻10 বাই ভোল্টেজ দেওয়া আছে কত? 9। তাহলে 10কে 9 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে। 10কে 1 দ্বারা ভাগ করলে 1 পয়েন্ট সামথিং হবে, একেবারে 1 কাছাকাছি এমন একটা মান আসবে। ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার উত্তর। এখন অপশনের দিকে খুঁজি আমি, 10⁻³ অপশন নাই, তাহলে অ্যাম্পিয়ারকে আমি কি করবো? মিলি অ্যাম্পিয়ার। তার মানে 1 পয়েন্ট সামথিং মিলি অ্যাম্পিয়ার। 1 পয়েন্ট সামথিং মিলি অ্যাম্পিয়ার অপশন কোনটা আছে? 1.11 মিলি অ্যাম্পিয়ার। এটা রাইট আছে। ঠিক আছে, আমি এই যে 10কে 9 দ্বারা একেবারে A to Z ভাগ করবো এমন সুযোগ নাই, আমরা দেখে অ্যান্সার বলে দিতে পারবো অনেক ক্ষেত্রে। পরে কোশ্চেনে যাই। বলছে একটি গাড়ি বৃত্তাকার পথে কেন্দ্রমুখী ত্বরণ, হ্যাঁ, একটা গাড়ি বৃত্তাকার পথে চলছে, তার কেন্দ্রমুখী ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার/2 সেকেন্ড এবং বেগ কত দেওয়া আছে? 20 মিটার/সেকেন্ডে চলে। বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? হ্যাঁ,
আমরা জানি কেন্দ্রমুখী ত্বরণ A = v²/r। কেন্দ্রমুখী ত্বরণ A = কি v²/r লিখতে পারি ω²r। ওমেগা তো কৌণিক ত্বরণ, এখানে তো কৌণিক ত্বরণ দেয়া নেই, এটা রৈখিক রৈখিক বেগ। হ্যাঁ সরি, এটা হচ্ছে কৌণিক বেগ, ওমেগা কৌণিক বেগ দেওয়া নেই, আছে রৈখিক বেগ। তার মানে A = v²/r। পথের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে r = v²/a। ভি কত? ভি হচ্ছে 20 মিটার/সেকেন্ড, তার স্কয়ার করলে 20 স্কয়ার করলে 400, আর ত্বরণ দেওয়া আছে কত 2, তার মানে আলটিমেটলি কত 200 মিটার। কাঙ্ক্ষিত আনসার এ অপশন। হোপফুলি তোমরা বুঝেছ। পরের কোশ্চেন, স্থির তরঙ্গের পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? আচ্ছা, কোশ্চেনটা রাইট অ্যান্সার দেওয়ার আগে আমাদের একটু জানতে হবে বিষয়গুলো। এখান থেকে এটুকে একটা ফুল সাইকেল, একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হয়েছে, যদিও আমার আঁকা হয়নি, এটা ছোট হয়েছে এটা বড় হয়েছে, ধরে নাও এটা পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, দুইটা মিলে একটা ফুল সাইকেল হয়েছে। ঠিক আছে, আমি আবারও বলছি এটা আঁকা হয়নি, এটা একটু ছোট হওয়া দরকার ছিল। তাহলে ফুল সাইকেল মানে তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। মধ্যবিন্দুতে কত হবে? λ/2, λ/2। আর এখানে মিডিল পজিশন বা এখান থেকে এই পজিশনটা কত হবে? λ/4। এইটাকে বলে নিষ্পন্দ বিন্দু, এটাকে কালারটা চেঞ্জ করি, এটাকে বলে নিষ্পন্দ বিন্দু। আর এইটাকে বলে সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু। তাহলে দেখো, যদি বলা হয় একটা নিষ্পন্দ এবং একটা সুস্পন্দ বা সুস্পন্দ নিষ্পন্দের মধ্যবর্তী দূরত্ব কত? λ/4। একটা সুস্পন্দ ও একটা নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? λ/4। যদি বলা হয় পরপর দুটি সুস্পন্দ বিন্দু বা পরপর দুটি নিষ্পন্দ বিন্দু, এই যে একটা নিষ্পন্দ বিন্দু, এই একটা নিষ্পন্দ বিন্দু, এর দূরত্ব কত? λ/2। বা এই একটা সুস্পন্দ বিন্দু, এই একটা সুস্পন্দ বিন্দু, মধ্যবর্তী দূরত্ব λ/2। তাহলে পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/2। পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে λ/2। ঠিক আছে, এখান থেকে সকল ধরনের কোশ্চেন আশা করি অ্যান্সার করতে পারবে। এবার যদি বলে বিপরীত দশায় তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো, এটা পজিটিভের সর্বোচ্চ বিন্দু, এটা নেগেটিভের সর্বোচ্চ বিন্দু, তাহলে বিপরীত দশা মানে এখান থেকে এইটুকু দূরত্ব কত? λ/2। যদি বলে সমদশায় তরঙ্গ দৈর্ঘ্য কত? এই যে একই দশা। আচ্ছা, এটা না বুঝি, এটা যেহেতু এখানে মনে হচ্ছে, যদিও এখানে এই দিক থেকে আসছে, এটা এই দিক থেকে, তার মানে এটা না বুঝি। সমদশায় মানে কি? এটা আছে, এটা আছে। ঠিক আছে, এটা সুস্পন্দ বিন্দু, এটা কি সুস্পন্দ বিন্দুর ম্যাক্সিমাম বিন্দু, তাহলে এর দূরত্ব কত? λ। ঠিক আছে, এখান থেকে যে ধরনের কোশ্চেনে আসুক না কেন ভবিষ্যতে তোমরা পারবা। বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে কত রোধ হবে? পরিবাহীর ব্যাসার্ধ আমরা জানি রোধ R = ρl/πr²। এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্ত অনুপাতে। তাহলে ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, মানে এর বর্গ, বর্গমূলের না, বর্গের ব্যস্ত অনুপাতে। এর বর্গ করলে কত হয়? 1/4। সম্পর্ক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। তাহলে অবশ্যই এর মানটা উল্টায় যে হবে কত? 4। কত গুণ হবে? 4 গুণ। আর যদি আমরা তাও না বুঝি, তাহলে বড় করে লিখবো R2/R1 = L এর কোনো কথাবার্তা নাই, লিখলাম না, R1/R2 তার হোল স্কয়ার। এখন কি বলেছে দেখো, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, এটা 1 হলে এটা হাফ। হ্যাঁ, তো উল্টায় যে কত হবে? 4 গুণ হবে, একই কথা। হোপফুলি তোমরা সহজেই বুঝছো। পরের কোশ্চেন, একটি পরিবাহী রোধ আছে 25 ওহম, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 5 মিনিট প্রবাহিত হলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়? আমি কিন্তু যতদিন ফিজিক্সের কোশ্চেন সলভ করছি, প্লাস চলতরিতের ক্লাস নিয়েছি এগ্রিজিয়াস্টের জন্য, সেই ক্লাসে 12 বার কিন্তু আমি বলছি চলতরিতের পাওয়ারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ।
ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে আমি বলি চলতরিতের সার্কিট ঢাকা ইউনিভার্সিটি মাস্ট বি আসবে, সেটা এমসিকিউ হোক রিটেন হোক, কিন্তু এই জিএসটি এগ্রির জন্য আমি বলছি মাস্ট বি এই পাওয়ারের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। তো সেগুলো একটু দেখে নিও। কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়, এইচ ইকুয়াল টু কি মান দেওয়া আছে, রোধের মান দেওয়া আছে, আবার কি দেওয়া আছে, আই দেওয়া আছে, সময় দেওয়া আছে। আমরা ভিআইটি লিখে লাভ নেই, আমরা কি লিখবো, আই স্কয়ার আরটি লিখবো, আই স্কয়ার আরটি। আই কত, আই আছে তো মান 1 আছে, 1 এর স্কয়ার করলে 1, আর এর মান কত 25, সময় কত দেওয়া আছে 5 মিনিট, তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। ক্যালকুলেশন করি, 530, হ্যাঁ 30 গুণ 25, শূন্য তো একটা আছে লিখলাম, 30 গুণ 25, তাহলে 30 গুণ 25 মানে কি, 30-এর একটা শূন্য লিখবার, 3 গুণ 25 মানে 7500, ঠিক আছে, এটা জুল, 7500 জুল। এখন অপশনে দেখছি আমার জুল আকারে অ্যান্সারটা নাই, ক্যালোরি আকারে নিতে হবে। কিন্তু ক্যালোরি এবং জুলের ভিতর সম্পর্ক, জুল থেকে ক্যালোরিতে নিতে গেলে 4.2 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে, 4.2 দ্বারা ভাগ করলে আমি ক্যালোরি পাবো। হ্যাঁ, তাহলে এর জন্য ভাগ করি, এর জন্য কত লিখতে পারবো, এর জন্য 10 লিখতে পারবো। তাহলে 42 গুণ 75, 42-এ 2 দ্বারা গুণ করলে কত হবে, 75 হবে না, 42-কে 2 দ্বারা গুণ করলে 84, তার মানে অ্যান্সারটা অবশ্যই হচ্ছে 2 এর থেকে একটু কম, 2 এর থেকে প্রথম ডিজিট হবে 2 এর থেকে একটু কম, 2 এর কাছাকাছি, তার মানে অ্যান্সারটা এটা আমরা দাগাইতে পারি। হিসাব না করে আমরা এটা অ্যান্সার করতে পারি, হিসাব করলে তো আমরা পারবই, কিন্তু তারপরেও অনেক সময় আমরা হিসাব না করেও অপশনের দিকে তাকিয়ে এমন সিচুয়েশনে অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের এই শূন্যতা আসবে তো পরের কথা, 75-এ আমি ভাগ করবো কত দ্বারা, 42 দ্বারা ভাগ করবো, তাহলে 42 গুণ 2 মানে 84, তার মানে 2 হবে না, 2 থেকে একটু কম হবে, 2 থেকে একটু কম এটা তো না, ঠিক আছে। তাহলে এটা কত, 2 থেকে কম মানে এই যে 2 বলতে 2 মানে কি, পরের ডিজিট 20 আসবে না, শূন্য তো থাকবেই, 20 বা 200 বা 2000 এমন কোনো কিছু, তো তার থেকে একটু ছোট হবে 1800 ক্যালোরি। আর যদি না বোঝো তাহলে ম্যানুয়ালি ভাগ করে নিও ভাই। পি টাইপ অর্ধপরিবাহীতে তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মেশানো হয়, পি টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য মেশানো হয়। পি টাইপে বলা ক্লাসে খুব ভালোভাবে বলা হয় পি টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টরের সাথে কি 30 যোজি মৌল যুক্ত করা হয়। কত যোজি মৌল যুক্ত করা হয়, 30 যোজি মৌল যুক্ত করা হয়, সে অ্যালুমিনিয়াম হোক, বোরন হোক বা সামল যে কোনো মান হোক। পি টাইপ অর্ধপরিবাহীতে বিশুদ্ধ সিলিকনের সাথে 30 যোজি মৌল যুক্ত করা হয়। কোশ্চেন আসে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কত যোজি মৌল যুক্ত করলে পি টাইপ হয়, 30 যোজি মৌল যুক্ত করলে। আর 30 যোজি মৌল যুক্ত করলে একটা হোলের অবস্থান হয়, মানে একটা ইলেকট্রনের ঘাটতি হয় বা পজিটিভ চার্জের আধিক্য থাকে, ঠিক আছে। এখান থেকে এই ধরনের কোশ্চেনই হয়। পরের কোশ্চেন, সূর্য কোন প্রক্রিয়া হতে শক্তি উৎপন্ন করে, সূর্যের অভ্যন্তরে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া ঘটে। সূর্যের অভ্যন্তরে কি বিক্রিয়া ঘটে, নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। যেহেতু নিউক্লিয় ফিউশন বিক্রিয়া ঘটে, তাহলে কোন প্রক্রিয়া হতে শক্তি উৎপন্ন করবে, নিউক্লিয় ফিউশন প্রক্রিয়া থেকে শক্তি উৎপাদন করবে। আমি জাস্ট এখান থেকে আমি পড়তে বলি নিউক্লিয় ফিউশন কোথায় কোথায় ঘটে, হাইড্রোজেন বোমায়, এবং সূর্যের অভ্যন্তরে ফিউশন ঘটে পারমাণবিক বোমায়। দুইটাতে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এর বাইরে এখান থেকে আর কোনো কোশ্চেন জীবন দশায় অ্যাডমিশনে তোমাদের পড়তে হবে না। পরে কোশ্চেন, স্থির অবস্থা থেকে 30 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, বলের মান কত। বল এফ সমান আমরা লিখতে পারি, বল এফ সমান এমটা ভর, এটা হচ্ছে ত্বরণ ডিরেক্ট দেওয়া থাকবে না, কারণ আমরা অ্যাডমিশন পরীক্ষার্থী, ক্লাস 9-এ ত্বরণ ডিরেক্ট দেওয়া থাকে। তাহলে এখান থেকে এই ডেটা অনুসারে আমরা ত্বরণটা বের করে নেবো। কি কি ডেটা দেওয়া আছে দেখো তো, স্থির অবস্থা থেকে মানে আদিবেগ শূন্য,
নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ডে এত বেগ সময় দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমরা লিখতে পারি না ইকুয়াল টু কি ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি না, পারি তো? তাহলে এখানে তাই লাগবে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এম কত? এম হচ্ছে 30 কেজি, ভি এর মান হচ্ছে 15, ইউ আদিবেগ 0, সময় কত দেওয়া আছে 3 সেকেন্ড, তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে 5 গুণ 30 150 নিউটন। আমাদের কাঙ্ক্ষিত উত্তর 150 নিউটন। আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে? আহিত বস্তুর ক্ষেত্রে চার্জটা বা আধানটা সবসময় গোলকের বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আহিত গোলকের ক্ষেত্রে চার্জটা সবসময় গোলকের বাইরের পৃষ্ঠে। কোন পৃষ্ঠে অবস্থান করে? বাইরের পৃষ্ঠে। প্রথম কথা হচ্ছে বাইরের পৃষ্ঠে। কোথায় বেশি থাকে? এই বাইরের পৃষ্ঠের ভিতরে স্পেসিফিক হচ্ছে উত্তল পৃষ্ঠে আর অমসৃণ পৃষ্ঠে। ঠিক আছে, এই তো তিনটা কথা। প্রথম কথা কি, আহিত বস্তুর কোথায় সবচেয়ে বেশি আধান থাকে? আহিত বস্তুর ক্ষেত্রে আধান বা চার্জ থাকে গোলকের বাইরের পৃষ্ঠে। বাইরের পৃষ্ঠের ভিতর কোন ধরনের পৃষ্ঠে? অবতল পৃষ্ঠে না উত্তল পৃষ্ঠে? অবশ্যই উত্তল পৃষ্ঠে বা অমসৃণ পৃষ্ঠে চার্জ বা আধান বেশি পরিমাণ থাকে। ওকে, তারপরে ট্রিটিয়ামের অর্ধজীবন মানে টি-হাফ 12.5 হলে 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়ামের বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? আমরা জানি অবশিষ্ট অংশ 1/2n অংশ হলে সময় ইকুয়াল টু n গুণ অর্ধায়ু। সময় দেওয়া আছে কত? 25, অর্ধায়ু দেওয়া আছে কত? 12.5 ইকুয়াল টু n। n এর মান কত পাইলাম? 2 পাইলাম। n এর মান যদি আমি 2 বসে 2 মানে 1/4, তাহলে বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে? 1/4 অংশ অবশিষ্ট থাকবে। 25 বছর পর অবশিষ্ট থাকবে 1/4 অংশ। এছাড়া আমি অন্যভাবে বলতে পারতাম অর্ধজীবন মানে কত? অর্ধজীবন 12.5, তার মানে হাফ অংশ অবশিষ্ট থাকবে কত? 12.5, 25 বছর তার দ্বিতীয় ধাপ, তার মানে 1/4। যেভাবেই বলো না কেন, যদি কনসেপ্ট বুঝে অ্যান্সার করো তাহলে পারবা। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? কি? সরি, এখানে অপশনগুলো অন্যটা কপি পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, যে স্লাইড তৈরি করে তার আবার বিয়ের বছর চলছে, আর যেহেতু বিয়ের বছর চলছে তার মাথা মাঝে মাঝে আবার একটু এলোমেলো হয়ে যায়, তো সে কারণে এটা হয়েছে। ঠিক আছে, আমরা একটু ঠিক করে নিই। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়? পানির ফোঁটা গোলাকৃতি হয় পৃষ্ঠটানের কারণে। পানির ফোঁটা গোলাকৃতি হয় কিসের কারণে? পৃষ্ঠটানের কারণে। আবার জিজ্ঞাসা করো না যে কোন ভাইয়া স্লাইড তৈরি করে, মানে কোন ভাইয়ের মানে বিয়ের কথাবার্তা বেশি হয়, সেটা জিজ্ঞাসা করো না, তাহলে আমি বলতে পারবো না। হ্যাঁ, কোশ্চেন, নিচের কোন বৈশিষ্ট্যের দ্বারা আর্ট তরঙ্গ চেনা যায়? আর্ট তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ। আর্ট তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ। তরঙ্গ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অনুপস্থ তরঙ্গ বা আর্ট তরঙ্গ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গের সমবর্তন হয় না। কি ব্যাপার? একই অপশন বারবার আসছে। হ্যাঁ, নিশ্চিত বিয়ে দিতেই হবে, বিয়ে ছাড়া এর সমাধান কোনো কিছু হবে না। ঠিক আছে, মাথা কোনোভাবেই যে স্লাইড তৈরি করে তার কাজ করবে না। ওকে, বাসায় বলতে হবে। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লম্বিক তরঙ্গের সমবর্তন হয় না।
অনুদৈর্ঘ্য তরঙ্গের সমবর্তন হয় না, তাহলে অনুপ্রস্থ বা আর্ট তরঙ্গের সমবর্তন হয়। নিচের কোন বৈশিষ্ট্যের দ্বারা আর্ট তরঙ্গ চেনা যাবে? তাহলে সমবর্তন বৈশিষ্ট্য দ্বারা আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ চেনা যাবে। কি দ্বারা চেনা যাবে? সমবর্তন। হ্যাঁ, সমবর্তন মানে এই যে ইউনিভার্সিটিতে পাশ করার পর যে সেটা না, কিন্তু সেটা সমাবর্তন, এটা হচ্ছে সমবর্তন, আলোর একটা ঘটনা। তাহলে এই সমবর্তন যদি আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের ঘটে, তার মানে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ধর্ম থেকে তরঙ্গটা আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। পরের কোশ্চেন। যাক ভাই, এবার অপশন চেঞ্জ আছে। আমাদের কানে সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পাই তার তীব্রতা কত? আচ্ছা, প্রমাণ তীব্রতা ইকুয়াল টু 1 × 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। প্রমাণ তীব্রতা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। তার মানে আমাদের কানে সবচেয়ে বেশি যে শব্দ, সবচেয়ে মৃদু মানে সর্বনিম্ন যে শব্দ, সেটা হচ্ছে প্রমাণ তীব্রতার শব্দ, সেটা 10⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। রাইট অ্যান্সার হবে ডি অপশন। রাইট অ্যান্সার কোনটা? ডি অপশন। পরের কোশ্চেন। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 1000 সেন্টিমিটার হলে লেন্সটির ক্ষমতা কত? উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ, মানে ক্ষমতাটা হবে অবশ্যই পজিটিভ, এ নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে ক্ষমতা P ইকুয়াল টু আমরা জানি 1/f। হ্যাঁ, 1/f। এখন ক্ষমতার একক কি? ডায়াপ্টার। ক্ষমতার একক কি? ডায়াপ্টার। ডায়াপ্টার মানে কি? পার মিটারকে ডায়াপ্টার বলে, পার মিটারকে ডায়াপ্টার বলে। তার মানে এই ফোকাস দূরত্ব অবশ্যই আমার সেন্টিমিটারকে মিটার করতে হবে। 1 সেন্টিমিটারকে মিটার করলে কত হবে? 100 দ্বারা ভাগ করতে বলে 10, 1/10 ডায়াপ্টার। এটাই অ্যান্সার। ঠিক আছে, আমরা জানি ক্ষমতা P ইকুয়াল টু 1/f। এটা কি? ফোকাস দূরত্ব। আর আমরা জানি ক্ষমতার একক কি? ডায়াপ্টার। ডায়াপ্টার মানে কি? পার মিটার। এখানে ফোকাস দূরত্ব সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে দেব। মিটারে কনভার্ট করে মানটা বসালে আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছি। পার্টটা দেখি। একটি অ্যাম্পলিফায়ার থেকে নিঃসৃত শব্দের তীব্রতা 10 মিলিওয়াট থেকে 20 মিলিওয়াটে পরিবর্তিত হলে তীব্রতা লেভেল কত? এটা শর্ট সিলেবাসের বাইরে, কোশ্চেনটা আসছে তরঙ্গ থেকে। তীব্রতা লেভেল, তরঙ্গের তীব্রতা লেভেল বিটা ইকুয়াল টু 10 log 10 বেস I2/I1। তাহলে 10 log, হ্যাঁ, I2 এর মান কত? I2 হচ্ছে 20 মিলিওয়াট। আর I1 এর মান কত? আচ্ছা, এটা I2ও পড়তে পারি, অথবা আমি পি আকারেও পড়তে পারি, একই কথা। হ্যাঁ, I আকারেও পড়তে পারি, পি আকারেও পড়তে পারি। এটা P2/P1ও লিখতে পারি, সমস্যা নেই। 20/10, তার মান এই log 2 এর মান হচ্ছে 0.3, তার সাথে 10 গুণ আছে, তার মানে 3 ডেসিবেল। তার মানে কি হবে? 3 ডেসিবেল হবে। এই log 2 এর মান, মান হচ্ছে 0.3। log 2 এর মান আমরা মুখস্থ করব একটু, অনেক ক্ষেত্রে আনসারটা log 2 মানটা লাগে। তো log 2 এর মান হচ্ছে 0.3, তার সাথে 10 গুণ আছে, এর কারণে হচ্ছে 3 ডেসিবেল। পরের কোশ্চেন। কোন কুণ্ডলীর নিকট একটি দণ্ড চুম্বককে গতিশীল করলে, মানে একটা কুণ্ডলী তার পাশে একটা দণ্ড চুম্বককে গতিশীল করলে এতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। এই প্রক্রিয়া কোন শক্তি রূপান্তরিত হয়? এই প্রক্রিয়া হচ্ছে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে। এই প্রক্রিয়ায় কি শক্তি রূপান্তরিত হচ্ছে? যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে, আর কোনো কিছু না। ইতিমধ্যেই আমাদের 2019 এবং 20 সালের ফিজিক্সের যে কোশ্চেনগুলো ছিল, সেই কোশ্চেনগুলো আমরা সলভ দেখলাম। তোমরা দেখেই বুঝতে পারছো যে এগ্রিজেস্ট্রিতে ফিজিক্সের কোশ্চেনগুলো কেমন হয়। একদম সহজ, গুরুত্বপূর্ণ টপিক, সহজ টপিক। অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা টপিক, গুরুত্বপূর্ণ টপিকসটাকে টাচ করে যদি একটা বেসিক ক্লিয়ারে রেখে পড়তে পারো, তাহলে ফিজিক্সে তোমরা ভালো করতে পারবা। যারা মেডিকেল পরবর্তী ব্যাচ, অর্থাৎ মেডিকেলে কোচিং করেও তোমাদের কাঙ্ক্ষিত অনুসারে ফলাফল হয়নি, কৃষির জন্য চেষ্টা করছো, তারা হতাশ হও না। তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলো দেখতে থাকো এবং এই অনুসারে পড়াশোনা করতে থাকো। আশা করি ভালো কিছু হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।